শালগ্রাম শিলাটি আমাদের 8টি বিগ্রহের মধ্যে একটি বিগ্রহ। যম এবং ধূমকেতু সংবাদের মধ্যে লেখা আছে যে বিগ্রহেতে সেবা পূজার অধিক মাহাত্ম্য। পূজা চ বিহিতা তস্য প্রতিমায়াম নৈপ্যজা। হে রাজপুত্র, প্রতিমাতে হরির অর্চনা করা শ্রেয়। প্রতিমাতে হরির অর্চনার বিধিবিধানের কথাই লেখা আছে। প্রতিমা কত প্রকার এবং কি কি? তখন বললেন প্রতিমা হলো 8 প্রকার। শ্রী হরিভক্তি বিলাসের পঞ্চম বিলাসের 217 নম্বর শ্লোকে লেখা আছে, শৈলী দারু মহি লৌহ লেপ্য লেক্য চ সেক্যতা মনুমহি মণিমহি প্রতিমা অষ্টবিধামতা। এই শ্লোকটা আবার শ্রীমদ্ ভাগবত মহাপুরাণেরও 11 স্কন্ধেতে আলোচনা করা আছে। যাই হোক, তাহলে ভগবানের বিগ্রহ 8 প্রকার। শৈলময়ী বিগ্রহটা হলো পাথরময়ী বিগ্রহ, যেটা আমরা গিরিরাজ গোবর্ধন শিলা বা শালগ্রাম শিলার মধ্যে পাই। দারুময়ী হলো কাঠের তৈরি করা বিগ্রহ। লৌহময়ী মানে এখানে ধাতুময়ী শব্দে ব্যবহার করা হয়েছে সোনা, রূপা, তামা, কাঁসা, পিতল, দস্তা, অষ্টধাতু আদি যেটাই হোক। লেপ্যময়ী বিগ্রহ মানে মাটির প্রলেপ। মাটির প্রলেপ দিয়ে দিয়ে বিগ্রহ তৈরি করা হয়। লেক্যময়ী বিগ্রহ মানে চিত্রপট বা নাম লিখে, নাম ব্রহ্মের পূজা। তোমার কাছে কৃষ্ণের বিগ্রহ নাই, তুমি শ্রীকৃষ্ণায় নম বলে একটা কাগজের মধ্যে লিখে ওর মধ্যে ফুল তুলসী দাও, তোমার পূজা হবে। বুঝেছে? তোমার রাধারানীর বিগ্রহ নেই, তুমি রাধাষ্টমী ব্রত করবা, একটা কাগজের মধ্যে রাধারানীর নাম লিখে ওর মধ্যে ফুল দাও, তুলসী দাও, চন্দন দাও, তোমার পূজা হবে। এটাকে বলা হয় লেক্যময়ী বিগ্রহ। সেক্যময়ী বিগ্রহ মানে বালু, সৈকত, বলি না? হ্যাঁ, সমুদ্রের তীরে গেছেন, কোনো কিছু নেই, ও বালু কতগুলা একত্র করে না, বালুর ঢিপি বানিয়ে ওর মধ্যে পূজা করো। তারপরে হলো হীরা মুক্তামণি দিয়ে মূর্তি বানিয়ে পূজা করা যায়। আর কোনো কিছু না পাইলে মনে মনে মনোমোহী বিগ্রহ, মানসিকভাবে বিপ্রয়। এই 8 প্রকার বিগ্রহের মধ্যে যে কোনো এক প্রকার বিগ্রহ আপনি সেবা পূজা করুন, আপনার মঙ্গল আছে, কল্যাণ আছে। হরিভক্তি বিলাসের পঞ্চম বিলাসের 218 নম্বর শ্লোকে বলছেন, শালগ্রাম শিলায়াত সাক্ষাৎ কৃষ্ণ সেবনম নিত্যম সন্নিধিয়ম স্ততু বাসুদেবং জগদ্গুরুম। শালগ্রাম শিলার পূজা করিলে উহা সাক্ষাৎ শ্রীকৃষ্ণের আরাধনা করা হইয়া থাকে। জগৎগুরু শ্রীকৃষ্ণ নিরন্তর শালগ্রাম শিলাতেই অবস্থান করেন। তবে যারা শালগ্রাম শিলার পূজা করবেন তারা বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হওয়া চাই। সে ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক অথবা শূদ্র হোক বা স্ত্রীলোক হোক, যে হোক না কেন, তেনাকে বিষ্ণু মন্ত্রে দীক্ষিত হওয়া চাই, না হলে শালগ্রাম শিলার পূজার অধিকার নেই। এই জন্য হরিভক্তি বিলাসের পঞ্চম বিলাসের 223 নম্বর শ্লোকেতে এই কথা তুলে ধরেছেন। বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণকারী বিপ্র হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, স্ত্রী জাতি হোক, সকলেই শালগ্রাম রূপী জনার্দন ভগবানের পূজা করিতে পারবেন। অর্থাৎ হরিভক্তি পরায়ণ শূদ্রও শালগ্রাম শিলার পূজা করতে পারবে। হরিভক্তি পরায়ণ মহিলারাও শালগ্রাম শিলার পূজা করতে পারবে। কিন্তু হরিভক্তি বিহীন, যে বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে নাই, হরিভক্তি বিহীন দ্বিজ জাতিরও শালগ্রাম শিলার পূজার অধিকার নাই। এই কথা হরিভক্তি বিলাসে স্পষ্টভাবে তুলে ধরেছেন গোপাল ভট্ট গোস্বামী পাদ।
তাহলে আমরা আগামী করল শালগ্রাম শিলার পূজা, ভগবান বিষ্ণুকে 108টা তুলসী পাতা অর্পণ করা হবে। তুলসী মিশ্রিত তুইন স্নানমাপি জনার্দনে পূজয়ন্তি চ ভাবেন ধ্যানে স্থিত ভুরি মানাবা। যাহারা তুলসী সংযুক্ত জল দ্বারা শ্রীহরিকে স্নান করান এবং ভক্তি সহকারে অর্চন করেন, এই ধরণী তলে তাহারাই ধন্য। এই ধরণী তলে তাদেরকে ধন্য বলেছেন।